হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বং বাই লার্নেট। বং বাই লার্নেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই চ্যানেলে আমার প্রথম ক্লাস। এই চ্যানেলে আমি তোমাদেরকে বেসিক টু অ্যাডভান্স বায়োলজির প্রতিটা টপিক সম্পর্কে ভিডিও দেব। 9 থেকে 12 পর্যন্ত তোমরা সবাই এই ভিডিওগুলো দেখতে পারো। তোমরা জানো বর্তমানে নার্সিং আর নিট পরীক্ষার জন্য বায়োলজি কতটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু বায়োলজি থেকে নাম্বার করার ভালো জায়গা থাকে। সেই জন্য বায়োলজির প্রত্যেকটা টপিক যদি তোমরা ডিটেলসে বুঝে ভালো করে পড়াশুনো করতে পারো, তোমাদের কিন্তু খুব ভালো নাম্বার পাওয়ার জায়গা থাকে এই বায়োলজি সাবজেক্ট থেকে। তো যে কোনো সাবজেক্ট পড়ার আগে আমাদের সেই সাবজেক্ট সম্পর্কে একটু জানা দরকার। সেই জন্য আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি তোমাদেরকে বায়োলজির ইন্ট্রোডাকশন ক্লাস নিয়ে এসেছি। অর্থাৎ বায়োলজি কি, জীববিদ্যা সম্পর্কিত কিছু তথ্য এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। আশা করি ভিডিওটি তোমাদের সবাই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্রথম ভিডিও তোমরা সবাই লাইক কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এরপরে কিন্তু এই চ্যানেলে এরকম ভিডিও আসতেই থাকবে। তো চলো তাহলে আর দেরি না করে আমরা বোর্ডে যাই এবং ক্লাস স্টার্ট করি। দেখো আমার বোর্ডে রয়েছে প্রথমে বায়োলজি কি বা হোয়াট ইজ বায়োলজি। এই হোয়াট ইজ বায়োলজি, এখানটায় দেখো এই যে বায়োলজি শব্দটা দুটো গ্রিক শব্দ থেকে এসেছে। কি কি গ্রিক শব্দ? একটা বায়োস, এই বায়োসের যদি আমরা ইংলিশ অর্থ দেখতে চাই সেটা হবে লাইফ। আর রয়েছে লোগোস, লোগোসের ইংলিশ অর্থ কি? স্টাডি। অর্থাৎ লাইফ মানে জীবন আর স্টাডি মানে জ্ঞান। অর্থাৎ জীবন সম্পর্কিত যে জ্ঞান বা জীবন সম্পর্কিত যে তথ্য আমরা যে বিজ্ঞানের শাখা থেকে পাই তাকেই বলা হয় বায়োলজি। তো এই বায়োলজি শব্দটি প্রথম প্রবর্তন করেছিলেন কে? বায়োলজি শব্দটি প্রথম প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী জ্যাঁ ব্যাপটিস্ট ল্যামার্ক, বা বিজ্ঞানী ল্যামার্কও বলা হয়। বিজ্ঞানী ল্যামার্ক 1801 খ্রিস্টাব্দে বায়োলজি শব্দটি প্রথম প্রচলন করেছিলেন। তো এই বায়োলজির এখানে দেখো আমি সংজ্ঞা দিয়েছি। বিজ্ঞানের যে শাখায় প্রাণ বা জীবন সম্পর্কিত তথ্য আলোচনা করা হয় তাকে বলা হয় বায়োলজি। এছাড়াও আমরা যদি ভালো করে বলতে চাই, বিজ্ঞানের যে শাখায় জীবনের তথ্য এছাড়াও জীবের বৈচিত্র্য, তাদের রীতিনীতি এই সমস্ত সম্পর্কে আমরা জানতে পারি, তথ্য পাই, তাকেই বলবো জীববিদ্যা বা বায়োলজি। এই যে জীববিদ্যা বা বায়োলজির জনক বলা হয় বিজ্ঞানী অ্যারিস্টটলকে। অ্যারিস্টটলের প্রথম বিজ্ঞানী যিনি চিহ্নিত করেছিলেন যে উদ্ভিদ আর প্রাণী এদের মধ্যে প্রাণ রয়েছে, সেই জন্য বিজ্ঞানী অ্যারিস্টটলকে জীববিজ্ঞান বা বায়োলজির জনক বলা হয়। দেখো তাহলে প্রথম পার্টে আমরা জানলাম জীববিদ্যা কি, জীববিদ্যার জনককে বা জীববিদ্যা বায়োলজি কথাটি প্রথমকে প্রবর্তন করেছিলেন। এরপরে আমরা জানবো ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ বায়োলজি, অর্থাৎ জীববিদ্যার বিভিন্ন শাখা। আমরা যদি দেখি জীববিদ্যার প্রধান দুটি শাখা রয়েছে। কি কি? বটানি বা উদ্ভিদবিদ্যা, জুলজি বা প্রাণীবিদ্যা। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ সম্পর্কিত বিভিন্ন তথ্য জানা যায় তাকে বলা হয় বটানি বা উদ্ভিদবিদ্যা। অর্থাৎ উদ্ভিদ সম্পর্কে বিভিন্ন তথ্য পড়াশোনা করা হয়, আলোচনা করা হয়, তাকেই বলা হয় উদ্ভিদবিদ্যা। আর যে শাখায় প্রাণীদের সম্পর্কে বিভিন্ন তথ্য বা আলোচনা করা হয় তাকে বলা হয় বা পড়াশোনা করা হয় তাকে বলা হয় জুলজি বা প্রাণীবিদ্যা। এছাড়াও দেখো জীববিদ্যার বিভিন্ন শাখা রয়েছে। কি কি? জীব রসায়নবিদ্যা, অর্থাৎ যেটাকে আমরা বলি বায়োকেমিস্ট্রি, অর্থাৎ বায়োলজির সাথে কেমিস্ট্রির যে আলোচনা তাকে বলা হয় জীব রসায়নবিদ্যা। এছাড়া রয়েছে আণবিক জীববিদ্যা, অনাক্রমবিদ্যা, বংশগতিবিদ্যা, কলাবিদ্যা, শারীরবিদ্যা, শরীরস্থান, বাস্তুবিদ্যা, আচরণবিদ্যা। এছাড়াও আরও অনেক নতুন নতুন শাখা রয়েছে জীববিজ্ঞানের শাখায় যদি আমরা দেখতে চাই। এগুলো ছিল তাহলে ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ বায়োলজি। বায়োলজির বিভিন্ন শাখা, এই শাখাগুলোই কিন্তু প্রত্যেকটা শাখায় আলাদা আলাদা করে কিন্তু পড়াশোনা করা হয়। এবার আমরা যেটা জানবো, আমরা এই জীববিদ্যা বা বায়োলজি কেন পড়াশোনা করব। প্রত্যেকটা সাবজেক্ট আমরা পড়াশোনা করি তার তো কারণ থাকে, সেই রকম বায়োলজি পড়াশোনা করারও আমাদের বিভিন্ন রকম কারণ রয়েছে। সেই কারণগুলোই আমরা জেনে নেব। দেখো আজকে যেহেতু তোমাদের প্রথম ক্লাস এবং বেসিক ক্লাস, সেই জন্য আমি তোমাদেরকে এই সমস্ত পড়াশোনা করাচ্ছি। আমি জানি তোমরা সবাই এগুলো ভালোভাবেই জানো, তবুও যেহেতু ইন্ট্রোডাকশান ক্লাস বা প্রথম ক্লাস, আমি তোমাদেরকে বায়োলজি সম্পর্কে একটু বলে দিচ্ছি। পরের ক্লাস থেকে আমরা কিন্তু প্রতিটা টপিক ধরে ধরে পড়াশোনা করব।
চলো তাহলে আমরা জেনে নিই যে কেন আমরা বায়োলজি পড়ব। দেখো, বায়োলজি আমরা যদি পড়ি তবে আমাদের যে পারিপার্শ্বিক পরিবেশ রয়েছে, উদ্ভিদ, প্রাণী, বিভিন্ন কীটপতঙ্গ রয়েছে, বিভিন্ন অণুজীব রয়েছে, বাস্তুতন্ত্রের বিভিন্ন খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল রয়েছে, এই সব সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য জানতে পারবো। এছাড়াও উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ সম্পর্কে আমাদের একটা মমত্ববোধ বা মায়া গড়ে উঠবে। মানে এই যে আমাদের চারপাশে উদ্ভিদ রয়েছে, প্রাণী রয়েছে, তাদের সম্পর্কে আমরা যত জানতে পারবো, তাদের আচার আচরণ, তারা কীরকম খাবার দাবার পছন্দ করে, কীরকম বাসস্থান পছন্দ করে, এই সমস্ত সম্পর্কে যখন আমরা জানতে পারবো, তাদের ওপর আমাদের একটা মমত্ব বোধ গড়ে উঠবে এই বায়োলজি পড়ার মাধ্যমে। এছাড়াও দেখো, প্রকৃতির যে বিভিন্ন জীবের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা, প্রত্যেকটা জীব একে অপরের ওপর কিভাবে নির্ভরশীল হয়ে বেঁচে আছে, উদ্ভিদ প্রাণীর উপর কিভাবে নির্ভর করছে, প্রাণী উদ্ভিদের ওপর কিভাবে নির্ভর করছে, এছাড়াও প্রতিটা প্রাণী নিজেরা নিজেদের ওপর অন্য প্রাণীদের ওপর কিভাবে নির্ভর করে বেঁচে আছে, সেই প্রতিটা জীবের নিজেদের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা, তাছাড়াও পরিবেশের সঙ্গে তাদের যে সামগ্রিক সম্পর্ক কেমন, প্রত্যেকটা প্রাণী তাদের পরিবেশের সঙ্গে আলাদা আলাদা সম্পর্ক থাকে, সেই সম্পর্ক কেমন বা কতটা সুন্দর সে সম্পর্কেও কিন্তু আমরা অনেক তথ্য এই বায়োলজি পড়লে কিন্তু ডিটেলসে জানতে পারবো। আমরা বায়োলজি পড়লে বিভিন্ন জীবজন্তু প্রাণীদের আচার আচরণ সম্পর্কে জানতে পারবো, যেগুলো পড়লে খুবই ইন্টারেস্টিং। তোমরা যখন তোমরা যদি কেউ বায়োলজি নিয়ে পড়াশোনা করো এবং বিহেভিয়ারাল বায়োলজি যখন পড়াশোনা করবে, তখন দেখবে খুবই সুন্দর সেই আচার আচরণ, কিভাবে সবাই বাসা তৈরি করে, কিভাবে খাদ্য সংগ্রহ করে, কিভাবে একে অপরের ওপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকে, এইগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং জিনিস, যেগুলো আমরা বায়োলজি থেকে জানতে পারি। এরপরে রয়েছে দেখো আমাদের যে পরিবেশ দূষণ, আমাদের বর্তমানের একটা বড় সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, জল দূষণ, মাটি দূষণ, এই সমস্ত দূষণ সম্পর্কিত বিভিন্ন তথ্য কিন্তু কিভাবে দূষিত হচ্ছে, কিভাবে সেই দূষণ কমানো যাবে, এই সমস্ত তথ্য আমরা বায়োলজি পড়াশোনা করলে বায়োলজি থেকে জানতে পারবো। এছাড়াও সংরক্ষণ, আমাদের যে প্রাকৃতিক বিভিন্ন যে উদ্ভিদ রয়েছে, প্রাণী রয়েছে, কোন প্রাণী কতটা বিপর্যস্ত, তাদেরকে কিভাবে সংরক্ষণ করা উচিত, কোন প্রাণীগুলো এখন সংরক্ষিত অবস্থায় আছে, কোন প্রাণীগুলো পরবর্তীকালে বিলুপ্ত হয়ে যাবে, তাদেরকে সংরক্ষণের আওতায় আনতে হবে। এছাড়াও প্রাকৃতিক বিভিন্ন সম্পদ সম্পর্কে, তাদেরকে কিভাবে সংরক্ষণ করা যাবে, এই সমস্ত কিন্তু আমরা বায়োলজি পড়াশোনার মাধ্যমেই জানতে পারবো। এছাড়া প্রাকৃতিক সম্পদের উন্নয়ন সম্পর্কেও, প্রাকৃতিক সম্পদকে কিভাবে আমরা বাঁচিয়ে রেখে ব্যবহার করতে পারি, কিভাবে উন্নয়ন করতে পারি প্রাকৃতিক সম্পদের, সেই সব সম্পর্কে আমরা সচেতনতা গড়ে তুলতে পারবো এই বায়োলজি পড়াশোনা করার মাধ্যমে। এছাড়াও দেখো, বায়োলজি পড়াশোনা করলে আমরা বিভিন্ন গবেষণামূলক কাজে আমাদের আগ্রহ সৃষ্টি হবে, নতুন নতুন বিভিন্ন প্রাণী আবিষ্কার, বিভিন্ন উদ্ভিদ আবিষ্কার, এছাড়াও বিভিন্ন যে রোগ জীবাণু নতুন নতুন সৃষ্টি হচ্ছে, সেই রোগ জীবাণুর বিরুদ্ধে কিভাবে আমাদের অনাক্রমতা গড়ে তোলা যায়, কিভাবে সেই সব নতুন নতুন ঔষধ আবিষ্কার করা যায়, যে কোনো গবেষণামূলক কাজের যে জায়গাটা, সেটা কিন্তু বায়োলজি থেকে অনেকটাই বায়োলজির স্ট্রিম থেকে থাকে। তো বায়োলজি পড়াশোনা করলে এই সমস্ত নতুন নতুন গবেষণামূলক কাজে আগ্রহ সৃষ্টি হয় বায়োলজি পড়াশোনার মাধ্যমে। এছাড়াও দেখো, চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল যে সায়েন্স, এই মেডিকেল সায়েন্সের একটা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করার জন্য বেসিক কিন্তু তোমাদের বায়োলজি জানাটা খুব দরকার। তোমরাই জানো বর্তমানে নিট পরীক্ষা দেওয়ার জন্য বায়োলজি কতটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো সেই বায়োলজি পড়াশোনা না করলে আমরা চিকিৎসা বিজ্ঞানের যে প্রথম ধাপ বা পরীক্ষা, সেগুলো দিতেই পারবো না। তো সেই জন্য আমাদেরকে বায়োলজি পড়াশোনা করা খুবই দরকার। চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন কাজ, রোগ নিবারণ করা, কোন জীবাণু আক্রমণ করলে কোন রোগ হয়, কোন রোগের বিরুদ্ধে আমরা কী ধরনের প্রতিষেধক বা ঔষধ তৈরি করতে পারি, এই সমস্ত রোগ নিবারণ কিভাবে করা যায়, অনাক্রমতা বিদ্যা, আমাদের শরীরে কতটা অনাক্রমতা রয়েছে, আমরা কিভাবে অনাক্রমতাটাকে বাড়িয়ে তুলতে পারি, এই সমস্ত সম্পর্কিত তথ্য আমরা বায়োলজি সম্পর্কে কিন্তু জানতে পারবো। এই সমস্ত অনাক্রমতা বিদ্যা সম্পর্কে উৎসাহী করে তোলা, এগুলো সব বায়োলজি থেকে আমরা পাই। মানে বায়োলজি পড়াশোনার মাধ্যমে এই সমস্ত আগ্রহগুলো আমাদের মধ্যে সৃষ্টি হয়। এরপরে রয়েছে
প্রকৃতি ও জীবনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সামাজিক সমস্যা। প্রকৃতি আর জীবন, প্রকৃতির মধ্যে যে সমস্ত জীবন রয়েছে সেই জীবনের মধ্যে কি কি সমস্যা আসে, সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, সেই সব সম্পর্কে জ্ঞান কিন্তু আমরা লাভ করতে পারবো এই বায়োলজি পড়াশোনার মাধ্যমে। এছাড়াও রয়েছে দেখো আমাদের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, প্রাকৃতিক সম্পদের আমরা ব্যবহারযোগ্য যে উপাদানগুলো রয়েছে সেই প্রাকৃতিক সম্পদের ব্যবহারযোগ্য উপাদান, যেমন ধরো জল, আলো, বাতাস, এগুলো প্রাকৃতিক সম্পদ। গাছপালা, বিভিন্ন ভেষজ ঔষধ, এই সমস্ত সব প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদগুলোকে, যেগুলো ব্যবহারযোগ্য প্রাকৃতিক সম্পদের উপাদান রয়েছে, সেই উপাদানগুলোকে আমরা সমবন্টন করে কিভাবে বোঝাপড়ার মাধ্যমে ব্যবহার করতে পারবো এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে পারবো, এইসব সম্পর্কিত তথ্য কিন্তু আমরা এই বায়োলজি পড়াশোনা করার মাধ্যমেই জানতে পারি। এছাড়াও আরও বিভিন্ন কারণ রয়েছে। আমাদের যে শারীরিক গঠন, আমাদের অভ্যন্তরীণ শারীরিক গঠন, বাহ্যিক শারীরিক গঠন, কোন প্রাণীকে কোন পর্বের মধ্যে রাখা হয়েছে, তাকে কোন রাজ্যের মধ্যে রাখা হচ্ছে, কিভাবে ভাগ করা হচ্ছে, এই সমস্ত তথ্য কিন্তু আমরা বায়োলজি পড়াশোনার মাধ্যমেই পাবো। সেই জন্য কিন্তু আমাদেরকে বায়োলজি পড়াশোনা করাটা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই দরকার বায়োলজি পড়াশোনা করা। তো এই ছিল আজকের আমাদের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে যেহেতু ইন্ট্রোডাকশন ক্লাস ছিল, আমি বারবার বলছি, সেই জন্য তোমাদেরকে একদম বেসিক বায়োলজি কি, বায়োলজি আমরা কেন পড়বো, এইসব সম্পর্কে তথ্য দিলাম। পরবর্তী ক্লাসে টপিক ওয়াইজ ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা সাথে থেকো, ভালো থেকো। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। টাটা।